but the sunlight hits in so many ways. মা ও মা মামাম ও মামাম মামাম ও মামাম সোনা মা মামাম মামাম ও মা মা ও মা মা ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ঘুমোতে হয়নি রে ও মা গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলা 6:45 বাজে, মেয়েকে আমি জেগে যাচ্ছি আর মেয়ে আমার দেখো এখানে চোখ কষলে যাচ্ছে। উঠছি, দাঁড়াও, তাড়াতাড়ি ওঠো। গুড মর্নিং। 7:30। আসো, গুড মর্নিং। দুজনকেই টাটা করেছো? আচ্ছা। 10:30 বাজেনি এখনো, 10:20। রান্নাবান্না আমি সব কিছু কমপ্লিট করলাম। মা আসলো চালসাদ থেকে সকালবেলায়, মা চা নিয়ে ঠাকুমাকে দেখে আসলো। এবারে ওরা শিলিগুড়ি যাবে, মাও যাবে। আজকে আমি আর যাবো না। এবার আজকে আমি যাবো না, কেন নাকি এত মেয়েকে নিয়ে দুজন যাওয়া সম্ভব না। মা যাচ্ছে, মার আজকে যাওয়াটা দরকার। আর আজকে অপারেশন করবে, ডক্টর দেখে বললো। ডক্টর এসেছিলো এখানে নার্সিংহোমে, তো ওটা শিলিগুড়িতেই করবে। তো উনিই করবে, রাত্রিবেলায় করবে বললো। এবার আমি একটু বেরোচ্ছি, একটু কাজ আছে, করে আসি, তারপরে মা ওরা আবার বেরোবে। মামামকে স্কুল থেকে নিয়ে আমরা এসেছিলাম বাজারে পান নিতে, আখের রস। লবণ দিলা? লবণ দিছ? চলো, মামামকে নিয়ে আসা হয়ে গেছে, পানও নিয়ে এসছি, আখের রসটা খেয়েছি। শরীরটা বেশ একটু ইসে লাগছে, মানে ফ্রেশ লাগছে। তো মামাম বাথরুমে। 2 বাজে মামামকে আমি নিয়ে এলাম, আর 12টা নাগাদ ঠাকুমাকে নিয়ে গেল। বাড়ির সামনে দিয়ে গেছিলো, তো আমি আর রাস্তায় যাইনি, ওই বাড়িতেই যেহেতু এসছে, তো বাড়ি থেকে এই দেখা হয়ে গেছে। তো ঠাকুমা গেল, ঠাকুমার সাথে বাবা, মা, টুটি কাকু, তারপরে হচ্ছে ছোটো মা, আর ওই বাড়ির জেঠিমণি গেছে। তো ওরা সবাই গেল, তারপরে আমি একটু বসলাম। এবার তারপরে মামাকে আনলাম, এবারে খাওয়াবো। মা মা চলো, খাবে? চলো, আসো। চলো, রাত্রি 11:30 পৌনে 12টা বাজে। ফাইনালি একটু রিলিফ হলো। সন্ধ্যার থেকে একটা চাপা একটা টেনশনের মধ্যে ছিলাম। ওটিতে নিয়েছিল 8:30 9টার দিকে। 8টার থেকে 8:30 মধ্যে নেওয়ার কথা ছিল, সেখানে ঢুকালো 9টায়। তারপরে ফোনাফোনি হচ্ছিলো, ফোন করছিলাম ইসে করে। যাই হোক, এখন ইসে হলো যে হচ্ছে ওটি সাকসেস, বেডে দিয়ে দিয়েছে। আর হচ্ছে তোমার বাবা ওরা বেরিয়েও গেছে, বেডে দিল, দেখা করে কথা বলে ওরা সবাই বেরিয়ে গেছে, চলে আসবে। তো হচ্ছে এই একটা রিলিফ পাওয়া গেল। আর খাওয়া দাওয়া ওই ইসে করার পরে কমপ্লিট করলাম। মেয়ে আমার খেলছে, শোয়াবো এখন, শুবে না, ও ঠান নিয়ে আসবে, তারপরে ও ঘুমাবে, তাই না মা? ঘুমাবো না। তো যাই হোক, একটা ইসে পাওয়া গেল। এখন ঠাকুর করে সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি। এই ইসে যে টেনশনটা ছিল, যে একটা বয়সের ইসেটা, তো ঠাকুর বললো ওটা পার হয়ে গেছে বলদেবের কৃপায়। ঠিক আছে, চলো এখন টেনশনটা একটু কমলো, টেনশন ফ্রি হবে, এখন একটু ইসে করা যাবে। চাপা একটা অশান্তি তো থাকেই, কারণ নাকি এতটা বয়সের কথাটা মেন। বয়সটা যদি কম থাকতো ব্যাপার ছিল না, ছোট একটা ইসে, কিন্তু হচ্ছে এতটা বয়সে কতটা কি নিতে পারতো না পারতো, এটা একটা টেনশনের মধ্যে সবাই ছিলাম। তো যাই হোক, টেনশন রিলিফ, ভগবান তাড়াতাড়ি সুস্থ করে উঠান বাস। মা ওরা তো সেই যে সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছে ভাত,
মা তো ভাত এমনিতে একবার, বাবাও একবারই ভাত খায়, দুবেলা, দুপুরে রাতে। তো হচ্ছে ওই যে সকালবেলায় ওই সেটা খেয়ে গেল 10:30টার দিকে, তারপরে তো আর সারাদিন আর ভাত টাত খায়নি। এবার ওরা এসে রাত্রিবেলা বাড়িতেই খাবে, বাইরে আর কি ইসে করবে। তো হচ্ছে মাদের জন্য সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মামাকে শোয়াতে যাবো। পৌনে 2 বাজে, মারা আসলো 1টা নাগাদ, এসে খাওয়া দাওয়া করলো, এসে করলো ফ্রেশ, আসলো ফ্রেশ ট্রেশ হলো, খাওয়া দাওয়া করলো। এখন সবাই শুতে গেছে, শুচ্ছি এবারে। চলো, আজকের মতন দিনটা এখানে শেষ হচ্ছে। কালকে দেখি শিলিগুড়ি হয়তো যেতে পারি, নয়তো দেখি কী করি, এখনও ঠিক নেই। আর বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।